আমাকে অনেক নির্যাতন করছে এই মোল্লার গোষ্ঠী, এরা মুনাফিক। গোষ্ঠীতে মুনাফিক, সেটা আপনি কিভাবে বললেন? এই তোমার নাম কি? তোমরা এটা ধ্বংস করতেছো। আমরা কিভাবে? এই যে তুমি এখনো মুখ সৃষ্টি করতেছো। মরণকালে ডোলবাসী বাজাবো কেন? যেই মোল্লা আমার গ্রামে মসজিদ ইমামতি করে সেই মোল্লা বলাৎকারী করছে। দেশের জন্য যদি কেউ যুদ্ধ করে, শহীদ বীর মুক্তিযোদ্ধা, ওদেরকে ডোলবাসী বাজায় সিলেট দেওয়া হয়। আর আমি আপনি এই দুনিয়া ধ্বংস হবে ইসরাফিল আলাইহিস সালামের বাঁশি ফুঁক দেওয়ার পরে। কোরআন তেলাওয়াত করে নামাজ রোজা করে ধ্বংস হবে না, একটা বাঁশির মধ্যে ফুঁক দিয়ে। তো ওই কিয়ামতের কোন দিন হবে সেই বাঁশি আমার ভাগ্যে নাই। তাই আমি বলতেছি, যেহেতু মুক্তিযোদ্ধাদের জন্য ঢোলবাঁশি বাজানো হয়, তাইলে আমিও তো দেশের জন্য, যেমন আমি বিদেশ থেকে টাকা পয়সা আনছি, এই দেশের কাজে লাগছে। আমি প্রত্যেক বছরে ভ্যাট দিচ্ছি সরকারকে। এটা ইসরাফিল আলাইহিস সালামে বাঁশি বাজাবো সেই কথা কোরআনে আছে। আমরা ব্যক্তি যদি মারা যায় তখন কি আমাদের ঢোল তবলা বাঁশি বাজানোর কোনো বিধান কোরআন হাদিসে আছে কিনা? এটা হাদিসে সেই বিধান নাই। আমরা ঢোলের তালে তালে আমরা আল্লাহু আল্লাহু জিকির করি, ওই জিকিরের তালে তালে আমাদেরকে দাফন করা হয়। বিধান নেই। আপনি যে কথাটা বলছেন যে মানুষ এটা নিয়ে একটা প্রশ্ন রাখতে পারে না, বিভ্রান্ত হতে পারে না যে ভাই মহিউদ্দিন ভাই কথা বললো ঢোলবাজি বাসায় মরণকালে, তো এটা বিভ্রান্ত হবে না মানুষ বিভ্রান্ত হবে এই কারণে, মানুষের ভুল ব্যাখ্যার কারণে। যেমন মোবাইল আগে ছিল না, এখন মোবাইল চালান। এখন বর্তমান যুগে এই যে মুক্তিযোদ্ধাদেরকে ঢোলবাসী, আগে কি মুক্তিযুদ্ধ হয়েছে? উহুদের ময়দানে শহীদ জীবন, এটা মুক্তিযুদ্ধ হয়েছে। তাইলে ওই সময় তো আর ঢোলবাসী ছিল না। তাইলে এখন বর্তমান যুগের হালে আমার কথাটা ছিল মরণকালে ঢোলবাসী বাজাবো কেন? যেই মোল্লা আমার গ্রামে মসজিদ ইমামতি করে সেই মোল্লা বলাৎকারী করছে। তো সেই মোল্লারে আমি কি জানাজা দেওয়া ভালো না ঢোলবাসী বাজাইয়া কথা বল? ভাই মনিউদ্দিন ভাই, ব্যক্তি বিষয় যদি ভুল করে সেটা তো সবার উপর বর্তায় না, বর্তাবে সবাই। মানে আপনি একটা ভুল করছে বা আমি করছি মনে করেন, এটা কি সবার উপর বর্তাবে? দেশ জাতি সবার প্রতি এটাতে কেউ কামনা করে না। এখন আমার কথা হলো যে আপনি বলছেন যে কোরআন হাদিসে নেই, কিন্তু আপনি বলছেন যে আমার মরণ করলে ঢোলবাসী বাজায় ভাই, ও পীরের ভাইয়েরা বা আমার ইসের ভাইয়েরা, এই কথাটা কোরআন হাদিসে না, এটা তো বাস্তব, তাই না ভাইয়া? তো এই কথাটা কি আপনার সংশোধন করা উচিত কিনা, আপনি কি মনে করেন? না, এটা আমার জন্য প্রযোজ্য। আমি যেহেতু বলছি আমি মরার পরে আমার মরণকালে ঢোলবাসী বাজাবে, এটা আমার জন্য প্রযোজ্য, আপনাদের কারোর জন্য প্রযোজ্য না। কেন বলছি? আমাকে অনেক নির্যাতন করছে এই মোল্লার গোষ্ঠী, এরা মুনাফিক। তাইলে এরা কেন আমার জানাজায় আসবে? আমার জানাজায় আমার পাগলরা ঢোলবাসী বাজায় আমাকে দাফন করবে। আর না পারলে নাই। কিন্তু আমি বলি গেছি, আমার ওসিয়ত রেখে গেছি, যদি ক্ষমতা থাকে তাইলে করবে, আর নাইলে করবে না। আচ্ছা, মোল্লার গোষ্ঠীতে মুনাফিক, সেটা আপনি কিভাবে বললেন? এটা বলছি, আমার বাড়িতে যখন হামলা করে ভিডিও ফুটেজ আছে, এরা মাইকে বলতেছে একটা ফাতাও কেউ, গোলাম মঈনুদ্দিনের বাড়ির একটা ফাতাও কেউ ধরবেন না। অথচ মাইকে বলতেছে, কিন্তু মিডিয়ার সামনে 10-20 জন হুজুর বলতেছে, অথচ ভিতর দিয়ে আমার বাড়ির ভদনা পর্যন্ত লুট করে নিয়ে গেছে। ভিতর দিয়ে যে আপনার বাড়ির এগুলো সব নষ্ট করে ফেলছে, এর কোনো প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ আছে, ভিডিও আছে। এইগুলো যে মোল্লারাই করছে সেটা কি প্রমাণ পাই করছেন? ওই ভিডিও আপনাদের আমাদেরকে দেখাতে হবে, আমরা তো এমন কোনো ভিডিও পাই নাই। আছে, আপনি শুধু নাঙ্গলকোটে 6টি মাজার হামলা লিখলে গুগলে আসবে। কোন মোল্লাই করছে সেটা আমাদেরকে তো বলতে হবে। তা আপনি তো সবাইকে মুনাফিক বলতেছেন, সেজন্য ওই যে উনি একজন আলেম, উনি কি মুনাফিক হয়ে গেছে? আচ্ছা, আমাকে বলেন। আচ্ছা ভাই বলেন, যারা ভণ্ড তাদের কথা বলছি। আপনি যে বলতেছেন সব মোল্লারা মুনাফিক, উনি একজন আলেম। আপনি কথা গোলাইতেছেন, আমি ভণ্ড মোল্লার কথা বলছি, আমি সব মোল্লার কথা বলি নাই। ওনার এখানে রেকর্ডিং আছে বলে আমি বলি নাই, সব রেকর্ডিং আছে। যারা ধর্ম ব্যবসায়ী ভণ্ড, রেকর্ডিং আছে। এই তুমি প্রশ্ন করো, সে কথা বলো। এই তোমার নাম কি? তোমরা এটা ধ্বংস করতেছো। আমরা কিভাবে? এই যে তুমি এখনো মুখ সৃষ্টি করতেছো। আমি কথা সে বললো, সবাই ভাই এই যে বললো সব মোল্লাদের কাছে রেকর্ডিং আছে। এটা ভুয়া প্রচার করে আমাদেরকে মুখ সৃষ্টি করে, মুখ সৃষ্টি করে।
দিছি